এক ৩০৬৩ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ৫ নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আজকে আমার ট্রেন জার্নি হচ্ছে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের নাম্বার হচ্ছে ১৩০৬৩। এই ট্রেন আমাদের সপ্তাহে শুধু শনিবার রোববার বাদে রেগুলার রয়েছে এবং এই ট্রেনটা হাওড়ায় ছাড় হচ্ছে ৭টা ৫০ এবং বালুরঘাটে পৌঁছায় হচ্ছে ৫টা ৩৫। আমি এই ট্রেনে জার্নি করছে ব্যান্ডেল থেকে মালদা। ব্যান্ডেলে সাধারণত ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে, কিন্তু আজকে দিচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্মে। ব্যান্ডেলে এই ট্রেন টাইম হচ্ছে ৮টা ৪৮, ঘুমের ঘর থেকে ৮টা ৩৯ সারা কথা, এবং মালদা এই ট্রেন টাইম হচ্ছে ৩টা ১৫, ১০ মিনিট হল করে ৩টা ২৫ সারা কথা। তাহলে আমরা কটায় মালদায় পৌঁছি তা তোমার জানাবো এই জার্নির মাধ্যমে, এবং সেই সঙ্গে এই ট্রেনের কিরকম পরিষেবা দিচ্ছে তাও তোমাদের সামনে তোলার চেষ্টা করছি। তাহলে যেমন কি শুনতে পেলে, আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13063। এই ট্রেনটা হাওড়া বালুরঘাট ব্যান্ডেল দিচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্মে। এর প্রথমে ইঞ্জিন, তারপরে SLR, তারপরে পরপর দুটো জেনারেল, তারপরে হচ্ছে AC1। তো যেমন কি আমাদের ট্রেন ঢুকছে 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, এবং এরপরে রয়েছে S1, S2, S3, S4 এরকম করে পরপর পিছনে দিকে। প্রথমে ইঞ্জিন, তারপরে লাগেজ বা SLR, তারপরে সেকেন্ড ক্লাস, তারপর দুটো। মোটামুটি ভালোই ভিড় আছে। মানে সেরকম জেনারেলে সেরকম সিট ফাঁকা নেই। তারপরে হচ্ছে AC1, তারপর হচ্ছে S1 থেকে শুরু হচ্ছে। আর আমাদের এই ট্রেনটার ব্যান্ডেলের টাইম হচ্ছে ৮টা ৪৭ এবং ২ মিনিট হল করে ৮টা ৪৯ ছাড়ার কথা, কিন্তু আজকে আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢুকলো হচ্ছে ৮টা ৫৫-তে। সাধারণত এই ট্রেনটা ব্যান্ডেল স্টেশনে ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থাকে, কিন্তু আজকে দিচ্ছে ৫ নম্বর প্ল্যাটফর্মে। আর ১ মিনিট দাঁড়িয়েই আমাদের ট্রেনটা ৮টা ৫৬-তে ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে এই ট্রেন টাইম হচ্ছে ৯টা ৩৭, ৩ মিনিট হল করে ৯টা ৪০-এ ছাড়ার কথা। আমাদের এই ট্রেন নবদ্বীপ ধামে কটার সময় পৌঁছে তা তোমাদেরকে দেখাবো, জানাবো। এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে যায় হচ্ছে বালুরঘাট পর্যন্ত, কিন্তু আমাদের জার্নি হবে ব্যান্ডেল থেকে মালদা। আর আমি যেটা সিট রিজার্ভেশন করছি সেটা হচ্ছে এই কামরাটা যে S140। এই ট্রেনে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা মোবাইল চার্জার, তারপরে একটা আয়না, তার নিচে আর একটা মোবাইল চার্জার, এবং 3টা করে সিট, লোয়ার, মিডিল এবং আপার। এই অল্পর 2 থেকে 2টো বাথরুম রয়েছে, এবং 2টো বাথরুম হচ্ছে বাংলা বাথরুম। বাথরুমের কন্ডিশন মানে খুব যে পরিষ্কার তা না, বলতে গেলে বেশ নোংরাই আছে। আর একটা বাথরুমের এর বেসিনটা তো মোটামুটি পরিষ্কার আছে, এরও সেম বেসিন, তারপরে আয়না, এবং এখানে জামা রাখার জন্য
হোল্ডার রয়েছে, ফ্ল্যাশ, বাথরুমের কন্ডিশন মোটামুটি রয়েছে, পাশে ওখানে যেটা কল এবং একটা ছিটকিনি রয়েছে লক করার জন্য। সেই সঙ্গে বাথরুম করার জন্য করে বসার জন্য এই হ্যান্ডেলটা, সেই সঙ্গে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। তো কোচের মাঝখানে রয়েছে এটা বাথরুমের কাছে, এবং বাইরে যে বেসিন রয়েছে বেসিনের সঙ্গেও রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। তো বাইরে বেসিনের কন্ডিশন তো অপরিষ্কার, বাইরে রয়েছে একটা আয়না এবং জামা কাপড় কিছু রাখার জন্য হোল্ডার। S1 S2 S3 এভাবে আমরা যেতে পারছি। এর বেসিনটা একটু আলাদা এবং সামনে ডাস্টবিন নিচে রাখা রয়েছে। স্টেশনে ট্রেন ঢুকে গেলে আমরা আমাদের যে কোচ আছে সেই কোচে ওঠার জন্য খুব তাড়াহুড়ো করি, কিন্তু এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবে না। এক্ষেত্রে তাড়াহুড়ো করলে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্যে প্ল্যাটফর্মের সামনে আমরা যে কোচটা পাচ্ছি সেই কোচে উঠে যাব, তারপরে এইভাবে ট্রেনের কোচের ভিতর দিয়ে আমাদের যে কোচ আছে সেই কোচে যাওয়ার চেষ্টা করব। এবং যদি না হয় তাহলে পরবর্তী যে স্টেশন থামবে সেখানে নেমে আমরা আমাদের কোচ চেঞ্জ এইভাবে কোচের ভিতর দিয়ে আমি এখন পর্যন্ত চলে এলাম হচ্ছে S8 এর পরে চলে আসছে হচ্ছে B1 এসি। তাহলে এটা হচ্ছে কোচ B1। আমরা এখন পর্যন্ত ট্রেনের কোচের ভিতর দিয়েই একটা কোচ থেকে আরেকটা কোচ চলে আসতে পারলাম। AB1 তোমরা এইভাবে ভিতরে দিয়ে কন্টিনিউ একটা করে এক কোচে যেতে পারবে। খাস্তা গজা আছে, এটা হচ্ছে AB1। গরম গরম গজা কইরা খাস্তা গজা হবে। এসি কোচে বাথরুমের কন্ডিশন, এসি কোচগুলোতে বাথরুমের কন্ডিশন, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে কোনো সাবান দেওয়া নেই, আয়না, কল, হোল্ডার, ফ্ল্যাশ, সঙ্গে এখানে ফ্যান রয়েছে। আর এরপরে কোচ রয়েছে AB2। তাহলে AB2 পর্যন্ত আমরা এই কোচের ভিতর দিয়ে একটা পর একটা করে চলে এলাম। তারপরে কিন্তু এখান থেকে যেতে হবে না, তারপরে কোচটা এখানে বন্ধ আছে যেমন দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে যাওয়া যাবে না। তাহলে আমাদের যেমন বললাম, আমাদের প্রথম হচ্ছে ইঞ্জিন, তারপরে SLR, তারপরে দুটো জেনারেল, তারপরে SE1, তারপরে S1 থেকে চলে হচ্ছে S8 পর্যন্ত, তারপরে AB1 AB2। 103 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছে হচ্ছে নবদ্বীপ-ধাম। এই নবদ্বীপ-ধামে ট্রেন টাইম ছিল 9:37, 3 মিনিট ফল করে 9:40 ছাড়ার কথা, কিন্তু আমাদের ট্রেন এখন এখানে পৌঁছালো হচ্ছে 9:51-তে। এবং এর পিছনে রয়েছে হচ্ছে সেকেন্ড ক্লাস, পরপর দুটো জেনারেল, এই একটা জেনারেল, ওই একটা জেনারেল, এবং তারপরে শেষে হচ্ছে আর লাগেজ ভ্যান বা ব্রেক ভ্যান। হ্যাঁ, এবং নবদ্বীপ ধামে আমাদের ট্রেনটা দিয়ে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই নবদ্বীপ ধাম থেকে প্রচুর লোক এই ট্রেনে উঠে, দেখতেই পাচ্ছ। আর এখন বাজে 9:56, 9:56-তে আমাদের ট্রেন নবদ্বীপ ধাম থেকে ছেড়ে দিচ্ছে। আর প্যান্ডেল থেকে মালদা স্লিপার রিজার্ভেশনে এটি নাম ভাড়া পড়ছে হচ্ছে 243 টাকা। 243 টাকা জামিকের থেকে অ্যামাজন সাইড থেকে। এই ট্রেনের ভাড়া আমার বাবা হচ্ছে 205 টাকা, কিন্তু আইআরসিটিসি কনভেন্স ফি এবং এজেন্ট সার্ভিস হিসাবে আমার 243 টাকা।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছানো হচ্ছে দাইহাট। যদিও দাইহাটে আমাদের কোনো স্টপেজ নেই, তবু এখানে দাঁড়িয়েছে, যেহেতু সিগন্যাল পাইনি সেই জন্য। আর এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে এই ট্রেনে একটা ট্রিক দিব, যা তোমাদের জার্নির ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং তোমাদের খরচা অনেক কম হবে। 143 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে কাটোয়া জংশন। কাটোয়া জংশনে ট্রেন টাইম চলে হচ্ছে 10টা 37, 5 মিনিট হল করে 10টা 42-এ ছাড়ার কথা, কিন্তু কাটোয়া জংশনে আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে 10টা 44-এ। কিন্তু কাটোয়া জংশনে আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে 10টা 44-এ। আর এই ট্রেনের স্লিপারে ভাড়া হচ্ছে 265 টাকা এবং সেকেন্ড সিটিং এ ভাড়া হচ্ছে 165 টাকা। আর এসি 3 টায়ারের ভাড়া পড়ছে হচ্ছে 820 টাকা এবং এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1020 টাকা। আর কাটোয়া জংশনে 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন 10টা 46-এ কাটোয়া জংশন থেকে ছেড়ে দিচ্ছে। আর আমাদের এই ট্রেনটা কাটোয়া জংশন দিয়ে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তৎকাল সুপার ক্লাসের ভাড়া হচ্ছে 365 টাকা। তৎকাল এসি 3 টায়ারে এর ভাড়া হচ্ছে 1035 টাকা। তৎকাল এসি 2 টায়ারে এর ভাড়া হচ্ছে 1440 টাকা। দুশো 16 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ জংশনের টাইম ছিল হচ্ছে 11টা 47, 5 মিনিট হল করে 11টা 52 ছাড়ার কথা, কিন্তু আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেন এসে ঢুকলো হচ্ছে 11টা 54-তে। আর এই আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 11টা 59-এ আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে দিল। এই ট্রেনের কোনো কোচে আবার ওয়েস্টার্ন কালারটা আছে, তো তোমরা যদি ওয়েস্টার্ন কালার ইউজ করতে চাও তাহলে কয়েকটা কোচ একটু ঘুরে দেখবে, তাহলে কোনো একটা কোচে ওয়েস্টার্ন কালার পেয়ে যাবে। এখন বাজে হচ্ছে 1টা 22 আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বল্লালপুর স্টেশন। বল্লালপুর স্টেশনের পরে হচ্ছে আমাদের হচ্ছে ফারাক্কা কেবিন, তারপর হচ্ছে নিউ ফারাক্কা জংশন। আর এই নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 2:13, 2 মিনিট হলকে 2:15 ছাড়ার কথা, কিন্তু অনেক বিফোর টাইমে আমাদের ট্রেন বল্লালপুর স্টেশনে চলে এসছে, সেই জন্য এখন এখানে ওয়েট করছে বা ওখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা আমাদের। আর এই ট্রেনের জার্নির মধ্যে কিরকম ভিড় হয়। 1টা 22-এ আমাদের ট্রেন এসে পৌঁছেছে বল্লালপুর স্টেশন। এরপরে হচ্ছে ফারাক্কা কেবিন, তারপর হচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনের টাইম হচ্ছে 2:13, 2 মিনিট হলকে 2:15 ছাড়ার কথা, কিন্তু অনেক আগে মানে বিফোর টাইমে আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশনের আগে চলে এসছে বল্লালপুর স্টেশনে, সেই জন্য এখন আমাদের ট্রেনটা এই বল্লালপুর স্টেশনে ওয়েট করছে বা অপেক্ষা করছে। प्लेटफॉर्म नंबर 2, थैंक यू, कृपया ध्यान दीजिए। এখন বাজে 1:48, আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে নিউ ফারাক্কা জংশন। নিউ ফারাক্কা জংশনে এই ট্রেন টাইম হচ্ছে 2:13, 2 মিনিট হলকে 2:15 ছাড়ার কথা, কিন্তু আমাদের ট্রেন এখানে এসে পৌঁছানো হচ্ছে 1:48, বিফোর টাইমে এখানে ঢুকেছে এবং এই স্টেশনে আমাদের দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে মালদা সময় লাগবে হচ্ছে আর 1 ঘন্টা, মানে 3টা 15-তে মালদা ঢুকে যাওয়ার কথা। তাহলে আমাদের ট্রেন কটায় মালদা ঢুকছে তা দেখছি এবার। আর এই ভিডিও শেষে যে বলেছিলাম যে টিপ বলবো একটা, এই ট্রেনের সেকেন্ড সিটিং যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে স্লিপারের মতনই। আমাদের ওই সেকেন্ড সিটিং এ ভাড়া পড়ছে হচ্ছে প্রতিটা সিটের 165 টাকা, কিন্তু তোমরা যাবে স্লিপারের মতনই।
যে সিটটা আমি কিনেছি 265 টাকায়, সেটা আমরা পেয়ে যাচ্ছি এখানে 165 টাকায়, স্লিপারের মতনই। আর এগুলো হচ্ছে সেকেন্ড সিটিং, এই কোচটা। একদম 2:15-তে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিউ ফারাক্কা জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেন তার টোটাল যাত্রাপথে প্রায় 37 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং হাওড়া থেকে বালুরঘাটের মাঝখানে হচ্ছে 10টা স্টপেজ করছে। আমাদের এই ট্রেন যাত্রাপথে যে স্টপেজ করবে সেগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে ব্যান্ডেল জংশন, তারপরে হচ্ছে নবদ্বীপ ধাম, তারপরে আকুয়া জংশন, তারপরে আজিমগঞ্জ জংশন, তারপরে নিউ ফারাক্কা জংশন, তারপরে মালদা টাউন, তারপরে একমুখী জংশন, তারপরে হচ্ছে রাজন, বুনিয়াদপুর, গঙ্গারামপুর এবং তারপরে বালুরঘাট। তাহলে 13:63 আমাদের হাওড়া বালুরঘাট ট্রেনটা মালদা স্টেশনে ঢুকলো হচ্ছে 3:20-তে। এর টাইম ছিল মালদা স্টেশনে 3:15, 5 মিনিট লেট করে 3:20 ঢুকেছে। মোট কভার করলাম হচ্ছে এখন পর্যন্ত আমরা 330 কিলোমিটার। আর এই ট্রেনটা আমাদের মালদা টাউন স্টেশন থেকে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং যদি চ্যানেল নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমরা আমাদের একটা পরিচিত টোটো আছে, সেই টোটোটা ডেকে নিলাম, সেই টোটো করে এখন চললাম বাড়ি। এবং এই টোটোর নাম্বার আমি ডিসক্রিপশনে দিব, যদি তোমাদের লাগে তো তোমরা সঙ্গে কন্ট্যাক্ট করে